বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে বসে সাহাবা হুজুরদের নিয়ে এক এক করে বাণী শোনাতে থাকে, হাদিসের বয়ান করতে থাকে, কোরআনের বয়ান করতে থাকে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে বসে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে কি ওহী পাঠিয়েছে, তোমার কাছে কি বার্তা পাঠিয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দাগিয়াতুল কলবি, দাগিয়াতুল কলবি, দাগিয়াতুল কলবি কালকে সকালে ফজর বাদ তোমার দরবারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেলেন। জিবরাইল, তুমি এ কি বলছো? এখানে এসে কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন দাইয়াতুল কলবি কি সত্যি সত্যি এখানে এসে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলতে বলেছেন, ওইজন্য আমি আপনার কাছে বললাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অবাক হয়ে যাচ্ছে যে কেমন ভাবে দাইয়াতুল কলবি সেই ইসলাম ধর্ম গ্রহণ করবে। কারণ সে নারীদেরকে অত্যাচার করত, নারীদেরকে জুলুম করত, নারীদেরকে শাসন করত, নারীদের কোনো অস্তিত্ব দিতে দিত না। সে এক 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 করে কত নারীকে হত্যা করেছে, কত নারীকে জ্যান্ত অবস্থায়, জীবিত অবস্থায় তাদেরকে দাফন করেছে। বিশ্বনবী হতভম্ব হয়ে গেলেন। সাহাবারা শুনে অবাক যে দাইয়াতুল কলবির মতন একটি ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে। পরের দিন ফজরের নামাজের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে বসে আছেন। দাগিয়াতুল কলবি গুটি 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 পায় রাসূলের দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি দাইয়াতুল কলবি, আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক পাপ করেছি, আমি অনেক অত্যাচার করেছি, আমি অনেক জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি ইসলামের কালেমাটা তেলাওয়াত করব, আমি ইসলামের কালেমা পড়ে এক আল্লাহর প্রতি ঈমান আনব। জোরে বলুন না সুবহানাল্লাহ।
দাইয়াতুল কলবি মসজিদুন নববীতে গাজী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিজের রুমালখানা নিজের ঘাড় থেকে নামিয়ে নিয়ে দাহিয়াতুল কলবির জন্য পাশে বিছিয়ে দিলেন। দাহিয়াতুল কলবি বসবে বলে পাশে বিছিয়ে দিলেন। দাহিয়াতুল কলবি বিশ্বনবীর চরিত্র দেখে, বিশ্বনবীর আদব দেখে দাহিয়াতুল কলবি আশ্চর্য হয়ে গেলেন। দাহিয়াতুল কলবি হতভম্ব হয়ে গেলেন। আমি দাহিয়াতুল কলবি কত নারীর অত্যাচার করেছি, কত নারীকে আমি জীবিত অবস্থায় দাফন করেছি, কত নারীকে আমি জীবিত অবস্থায় তাদেরকে আমি পুঁতে দিয়েছি। ইসলাম ধর্মকে আমি মানব না, কিন্তু এখন সেই দাহিয়াতুল কলবি বিশ্বনবীর দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। দাহিয়াতুল কলবি যখন চলে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমালখানা পাশে জায়গাতে করে দিলেন। দাহিয়াতুল কলবি বসবে বলে, দাহিয়াতুল কলবি বসবে বলে দাহিয়াতুল কলবি দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে নিজের রুমাল খানা যখন মিশিয়ে দিলেন, দাহিয়াতুল কলবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে অবাক। আমি দাহিয়াতুল কলবি আমি এসেছি, বিশ্বনবী তানার রুমালটাকে ফিরিয়ে দিয়েছে, তানার রুমালটাকে আমার বসবার জন্য জায়গা করে দিয়েছে। আমি দাহিয়াতুল কলবি আমি গুটি পায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে হাজির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমালখানা নিয়ে আমি দাহিয়াতুল কলবি চুমু খেয়েছি, আমি দাহিয়াতুল কলবি চুমু খেয়েছি। আমি দাহিয়াতুল কলবি রাসূলের রুমালের উপরে বসবার মতো আমার যোগ্যতা হয় নাই, রাসূলের রুমালের উপরে বসবার মতো আমার যোগ্যতা হয় নাই বলে দাহিয়াতুল কলবি রাসূলের রুমাল নিয়ে তিনি চুম্বন করলেন, তিনি চুমু খেলেন। চুমু খেয়ে রাসূলের রুমালটাকে পাশে রেখে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অবাক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বলছে, ও আমার মালায়েকারা শোনো, ও আমার মালায়েকারা শোনো, যে দাহিয়াতুল কলবি কত নারীর হত্যা করেছে, কত নারীর জীবিত দাফন করেছে। সেই দাহিয়াতুল কলবি বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমালখানা নিয়ে চুমু খেয়েছে। আমি মহান আল্লাহ পাক খুশি হয়ে গেলাম, আমি মহান আল্লাহ পাক দাহিয়াতুল কলবির উপরে রাজি হয়ে গেলাম। আমি মহান আল্লাহ পাক দাহিয়াতুল কলবির উপরে আমি খুশি রাজি হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমালখানা নিয়ে চুম্বন করলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকাদেরকে নিয়ে চুম্বন করলেন। মালাইকাদেরকে নিয়ে বললেন, ও আমার মালাইকা, তোমরা দেখো দাহিয়াতুল কলবির মতন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমালকে চুম্বন করেছেন। একটি দুঃখজনক সংবাদ, সকলেই একটু কান দিয়ে শুনুন, সকলে একটি কান দিয়ে শুনুন। একটি বাচ্চা হারিয়ে গেছে। সেই বাচ্চাটি ভীষণ কান্না করছে। সেই বাচ্চাটি স্টেজে আছে, খুব কান্না করছে। বাচ্চাটি কার একটু পরিচয় দিয়ে নিয়ে গেলে খুবই ভালো হতো। একটি বাচ্চা স্টেজে এসে কান্না করছে, সেই বাচ্চাটি কার নিয়ে গেলে খুবই ভালো হতো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও আমার জিবরাইল, ও আমার জিবরাইল, তুমি আজ থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, তোমার পৃথিবীর কোনো ব্যক্তির রূপ আমি তোমাকে দেইনি, কিন্তু তোমাকে আমি একটি রূপ দিয়েছি, সেটা হলো দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবির রূপ নিয়ে তুমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাহিয়াতুল কলবির রূপ নিয়ে যেতে পারবে। আমি আল্লাহ তোমাকে বললাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন ব্যক্তিকে এরকম পারমিশন দেননি যে তুমি অমুকের রূপ নিয়ে যাবে, অমুকের রূপ নিয়ে যাবে, অমুকের রূপ নিয়ে যাবে, কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন তুমি দাহিয়াতুল কলবির রূপ নিয়ে যাবে। সেই দাহিয়াতুল কলবি কি ছিল চলুন একটুখানি শুনি। দাহিয়াতুল কলবি বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দাহিয়াতুল কলব, তোমার কেন এত দুঃখ, এত কষ্ট? তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করবে, তবুও কাঁদছো কেন? দাহিয়াতুল কলবি বলছে, আমি যে গুনাহ করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহকে ক্ষমা করবে না। বিশ্ব নবীকে বলছেন, আমি যে গুনাহ করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহকে ক্ষমা করবে না। বলছে কেন? বলে আমি দাহিয়াতুল কলবি, আমার স্ত্রী যখন 3 মাস প্রেগনেন্ট, তখন আমি দাহিয়া ব্যবসার জন্য বাইরে গিয়েছিলাম। তার 8.5 মাস পরে একটি বাচ্চা জন্মগ্রহণ করেছে। আমি আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, ও আমার স্ত্রী, ও আমার স্ত্রী, এই তোমার টাকা দিয়ে গেলাম, যদি কন্যা সন্তান হয় তুমি তাকে হত্যা করে দেবে, আর যদি বাচ্চা পুরুষ হয় তাহলে তুমি বাঁচিয়ে রাখবে। দীর্ঘ কয়েক মাস পরে দাহিয়াতুল কলবির স্ত্রীর বড় বাচ্চা, সেই বাচ্চাটি হলো কন্যা সন্তান। কিন্তু দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে বলে গিয়েছে, ও আমার স্ত্রী, যদি তোমার কন্যা সন্তান হয় তুমি তোমার সন্তানকে হত্যা করে দেবে, তুমি তোমার সন্তানকে হত্যা করে দেবে। কন্যা সন্তানের বাপ হতে আমি চাই না, তুমি সেই সন্তানকে হত্যা করে দেবে। আর যদি পুরুষ হয় তুমি তাহলে তাকে তুমি বাঁচিয়ে রাখবে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দাহিয়াতুল কলবির স্ত্রীর গর্ভে একটি মহিলা সন্তান দিলেন। সেই দাহিয়াতুল কলবির স্ত্রীর পেটে মহিলা সন্তান দিলেন। দাহিয়াতুল কলবির স্ত্রী সেই মহিলা বাচ্চা যখন প্রসব করলেন, দাহিয়াতুল কলবির স্ত্রী পেরেশানের মধ্যে হয়ে যায়। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চাকে আমি কিভাবে হত্যা করব? না 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 না, আমি আমার বাচ্চাকে হত্যা করব না, আমি আমার বাচ্চাকে মেরে দেব না, আমি আমার বাচ্চাকে রেখে দেব, আমি আমার বাচ্চাকে রেখে দেব, আমি আমার বাচ্চাকে রেখে দেব। এই বলে সেই বাচ্চা 1 বছর, 2 বছর, 3 বছর যাই বড় হয়ে গেল। সেই বাচ্চাটিকে হত্যা করলো না। সেই বাচ্চা কান্না করতে থাকে, ও আমার আম্মাজি, ও আম্মাজি, আমি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়া থেকে আমি আমার আব্বাজিকে দেখিনি, আমি আমার আব্বাজিকে দেখিনি, আমার আব্বাজি কি নাই, আমার আব্বাজি কি নাই, আমার আব্বাজি কি নাই, আমি আমার আব্বাজিকে খুঁজে পাই না। বাচ্চা কাচ্চারা যখন খেলা করে বিকাল হয়ে যায়, বিকাল হয়ে গেলে তাদের আব্বারা মাঠ থেকে তাদের বাচ্চাগুলো নিয়ে যায়, তাদের বাচ্চাগুলো নিয়ে যায়। কিন্তু আমি জামিলা, কিন্তু আমি জামিলা, আমি আশায় থাকি আমার আব্বা কখন আসবে, আমাকে হাত ধরে নিয়ে যাবে। সেই বাচ্চাটা আশায় থাকে যে তার বাপ এসে কবে নিয়ে যাবে। সেই বাচ্চাটি তার আব্বুর জন্য কাঁদতে থাকে।
একদিন দুদিন কাঁদতে 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 দীর্ঘ 4টি বছর সেই বাচ্চা তার আব্বুর জন্য কাঁদে। দায়াতুল কলবি ব্যবসা থেকে বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে এসে দরজার গোড়ায় দাঁড়িয়ে দেখে তার বাচ্চা তার আম্মাকে বলতে থাকে, ও আমার আম্মাজি, ও আমার আম্মাজি, আমার আব্বা কবে বাড়ি আসবে? আমি আমার আব্বুর কোলে উঠব, আমি আমার আব্বুর সঙ্গে খেলা করব, আমি আমার আব্বুর মুখে চুমু খাবো। কিন্তু সেই আব্বা বাইরে দাঁড়িয়ে সেই বাচ্চার কথাটা শুনে সঙ্গে সঙ্গে দাইয়াতুল কলবি দরজায় টক 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 করে বাড়ি দিতে থাকে। বাড়ি দেওয়ার পরে যখন তানার আম্মাজি, সেই বাচ্চার আম্মাজি দাইয়াতুল কলবির স্ত্রী দরজাখানা খুলে বললেন, ও জামিলা, তুমি দেখো দেখো দেখো, তোমার আব্বু এসেছে। বাচ্চাটি লাফ মেরে তার আব্বুর কোলে উঠে বসে তার আব্বুর সঙ্গে খেলা করতে থাকে। তার আব্বুকে বলতে থাকে, ও আমার আব্বু, তুমি কি আমার ভালোবাসো না? তুমি কি আমার মহব্বত করো না? তুমি কি আমার প্যার করো না? তুমি আমাকে ছেড়ে কিভাবে 4টি বছর ছিলে? তুমি আমাকে ছেড়ে কিভাবে 4টি বছর ছিলে? বলে বাচ্চাটি কাঁদতে থাকে। আর দাইয়াতুল কলবি বলতে থাকে, আমি এত বড় কপাল ফাটা, আমি এত বড় দুঃখিত, আমি এত বড় খারাপ। মক্কার মানুষের কাছে আমি কিভাবে আমার মুখ দেখাবো? আমি কিভাবে আমার পরিচয় দেব? আমি একটি কন্যার বাপ হয়েছি, একটি কন্যা আমাকে বাবা বলে। ছি 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 ছি, আমি দাইয়াতুল কলবি এটা সহ্য করতে পারি না। গভীর রজনীতে তানারা দুজন শুয়ে পড়লেন, স্বামী স্ত্রী শুয়ে পড়লেন। বাচ্চাটি মাঝখানে শুয়ে আছে। একবার আব্বুর কোলে, একবার আম্মুর কোলে, একবার আব্বুর কোলে, একবার আম্মুর কোলে, একবার আব্বুর কোলে, একবার আম্মুর কোলে। এইভাবে যখন খেলা করতে থাকে, দাইয়াতুল কলবি বলে, আমার কপালটা ফাটা, আমার কপালটা কালো। আমার দেখে দেখে একটি মহিলা সন্তান, আমার স্ত্রী একটি মহিলা সন্তান প্রসব করেছে। কিন্তু আমি দাইয়াতুল কলবি বলেছি, ওকে হত্যা করে দিবি, ওকে মেরে দিবি, ওকে পুঁতে দিবি, ওকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবি না। কিন্তু আমার স্ত্রী সেই বাচ্চাকে বাঁচিয়ে রেখেছে। আমি দাইয়াতুল কলবি, আমার কপাল খুবই খারাপ। আমি দাইয়াতুল কলবি, আমার কপাল খুবই খারাপ। এই কথা না শুনে দাইয়াতুল কলবির স্ত্রী বললেন, আপনি কি বললেন? বলছে, না না না, আমি কিছু বলিনি, ঘুমিয়ে পড়লো। সকাল হয়ে গেল। দাইয়াতুল কলবি বলছে তার স্ত্রীকে, ও জামিলার মা, তুমি জামিলাকে সুন্দরভাবে গুছিয়ে দাও, তুমি জামিলাকে জামা কাপড় পরিয়ে দাও। আমি জামিলার আব্বু, আমি জামিলাকে নিয়ে কুটুম বাড়িতে যাব। এই কথা না বলে জামিলা খুবই খুশি, খুবই আনন্দিত, উৎফুল্লিত। আব্বুকে পাই নাই। আব্বুর সঙ্গে কুটুম বাড়ি যাবে, আব্বুর সঙ্গে আত্মীয়র বাড়ি যাবে। ওর আব্বু এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বাচ্চার আম্মাজি দাইয়াতুল কলবির স্ত্রী সঙ্গে সঙ্গে 2 লোকমা খানা খেতে দিলেন। ও আমার বাচ্চা, তুমি কিছু খাওনি, তুমি এই 2 লোকমা খানা অন্তত খেয়ে নাও। দাইয়াতুল কলবির সঙ্গে যখন জামিলাকে পাঠিয়ে দিলেন 2 লোকমা খানা খাইয়ে, নতুন জামা পরিয়ে, দাইয়াতুল কলবি টক 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 করে আস্তে 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 একটা করে বাগান পার হয়, একটা করে জঙ্গল অতিক্রম করে, ওই সময় ওই বাচ্চা জামিলাটি বলতে থাকে, ও আমার আব্বা, তুমি জঙ্গলে কোথায় যাও? ওই বাচ্চা যখন এমন কথা বলতে থাকে, ওর বাচ্চার আব্বুটি বলতে থাকে, দাইয়াতুল কলবি বলতে থাকে, ও জামিলা, তুমি চিন্তা করো না, আমি একটা জায়গায় যাচ্ছি, আমি সেখানে গিয়ে গুহা খনন করব। সেখানে গিয়ে দাইয়াতুল কলবি একটা জায়গায় হাজির, একটা গুহার পাশে হাজির। সেখানে দাইয়াতুল কলবি আস্তে 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 টুকটুক করে মাটি খুঁড়তে থাকে। ওই বাচ্চাটি বলতে থাকে, ও আব্বাজি, তুমি কেন এই মাটি খুঁড়ছো? তুমি কেন এই মাটি খনন করছো?
এখানে কি গাছে, এখানে কি গাছে, এখানে কি খাবে? দাকিয়াতুল কলবি বললেন, ও আমার আম্মাজি তুমি চিন্তা করো না, তুমি কষ্ট পেও না, এইটা কি খাবে একটু পরে বুঝতে পারবে, তবে ওখানে বাচ্চারা খেলা করছে, তুমি চলে যাও। দাকিয়াতুল কলবি এই কথা বলার সঙ্গে সঙ্গে তানার ঘাড়ে মাটি উঠে গেল, তানার দাড়িতে মাটি লেগে যায়, তানার চুলে মাটি লেগে যায়। ওই বাচ্চাটি ঘাড়ে গুটে মালি দুটি ফেলে দেয়, বালিগুলো ফেলে দেয়, দাড়ি থেকে বালিগুলো পরিষ্কার করে দেয়, মাথা থেকে বালিগুলো পরিষ্কার করে দেয়, বালি পরিষ্কার করে দেয়। সঙ্গে সঙ্গে জামিলাকে ধরে নিচেই নামিয়ে বলে, যা মা যা খেলতে যা। সঙ্গে সঙ্গে যখন সেই জামিলা ছোট্ট শিশুটি সেই ছেলেপিলের সঙ্গে খেলতে যায়, ছেলেপিলের সঙ্গে খেলতে যাওয়ার পরে পরে যখন দাকিয়াতুল কলবি সেই গর্ত খনন হয়ে গেল, গর্ত খোঁড়া হয়ে গেল, দাকিয়াতুল কলবি সঙ্গে সঙ্গে বাচ্চাকে ডাকে, ও আম্মাজি জামিলা, ও আম্মাজি জামিলা, তুমি শুনে যাও, শুনে যাও, শুনে যাও। এই দেখো গর্ত খনন করতে করতে কি পেয়েছি, গর্ত খনন করতে করতে কি পেয়েছি। গর্ত খনন করার সঙ্গে সঙ্গে দাকিয়াতুল কলবির বাচ্চা জামিলা সেই গুহার পাশে দাঁড়িয়ে বললেন, আব্বাজি আমি তো কিছু দেখতে পাই না, আব্বাজি আমি তো কিছু দেখতে পাই না, আব্বাজি আমি তো কিছু দেখতে পাই না। দাকিয়াতুল কলবি বললেন, ও আমার আম্মাজি তুমি ভালো করে দেখো এই জায়গায় কে গেছে। দাকিয়াতুল কলবি যখন বললেন, বাচ্চাটি ঘাড় নিচু করে দেখার সঙ্গে সঙ্গে দাকিয়াতুল কলবি বাচ্চাকে ঘাড় ধাক্কা দিয়ে সেই গর্তের মধ্যে ফেলে দিয়েছে। গর্তের মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে দাকিয়াতুল কলবি একটি একটি করে মাটি ছুঁড়তে থাকে। সেই বাচ্চার নাকে মুখে বালিগুলো লেগে যায়, পাথরের চাংগুলো লেগে যায়। দাকিয়াতুল কলবির বাচ্চা জামিলা কাঁদতে কাঁদতে বলে, ও আমার নিষ্ঠুর আব্বাজি, আমি তোমার জামিলা, আমি কথা দিলাম তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে জীবিত কবর দিও না। আমি জামিলা কথা দিলাম, আমি যদি অন্য দেশে গিয়ে ভিক্ষে করে খেতে হয় আমি ভিক্ষে করে খাবো। আমি দাকিয়াতুল কলবির বাচ্চা জামিলা, আমি আপনার আব্বু বলে পরিচয় দেব না, আমি আপনার আব্বু বলে পরিচয় দেব না। এমন কথা বলার সঙ্গে সঙ্গে দাকিয়াতুল কলবি আবার সেই বাচ্চাকে আবার একটি চাং মারতে থাকে। দাকিয়াতুল কলবির বাচ্চা জামিলা কাঁদতে 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 বলে, ও নিষ্ঠুর আব্বাজি, আমি তোমার জন্য কাঁদতাম, 4টি বছর কেঁদেছি, আমার আব্বু কবে বাড়ি আসবে, কবে বাড়ি আসবে, কিন্তু তুমি যে আমার জন্য আজরাকিল হয়ে আসবে আমি জামিলা বুঝতে পারিনি, আমি জামিলা জানতে পারিনি, আমি জামিলা বুঝতে পারিনি, আমি জামিলা জানতে পারিনি তুমি আমার জন্য আজরাকিল হয়ে আসবে। তবু আমি কথা দিলাম আমি অন্য দেশে গিয়ে ভিক্ষে করে খাবো, আমি অন্য দেশে গিয়ে ভিক্ষে করে খাবো, কিন্তু আমি আপনার আব্বু বলে পরিচয় দেব না। আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি এইভাবে আমার হত্যা করেন না। অমন কথা বলতে বলতে বাচ্চা জামিলা গোগায় বসে বসে কাঁদে আর আব্বুর মুখ মানে চায়। আব্বুর বলল, ও আব্বু তোমার মনে এত দয়া নেই, তোমার মনে এত ছোট, তুমি এত কৃপণ, আমি তোমার বাবা বলে ডাকি তাও তোমার মন নরম হয় না, তুমি আমার জন্য আজরাকিল হয়ে এসেছো। ওই সময় দাকিয়াতুল কলবি আস্তে 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 সেই বাচ্চাকে মাটি ফেলে দিয়ে ওখানটাই কবর দিয়ে দিল। এটা ছিল দাকিয়াতুল কলবির পরিচয়। বাচ্চা কাঁদছে, রাহাজানি করছে, বাচ্চা ছাড়ে না। বললেন তোমাকে সেই দাহিয়াতুল কলবি রাসূলের দরবারে ঈমান আনতে গিয়েছিল। রাসূল বললেন, তারপরে তুমি তো ইসলামের কলেমাটা গ্রহণ করেছো, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাটাকে maaf করে দিয়েছে। দাহিয়াতুল কলবি বললেন, আল্লাহ আমাকে তো মনে হয় না আমার গুনাহটা maaf করে দেবে। সময় খুবই শর্ট। মাওলানা সাহেব এসেছেন, হাফেজ সাহেব ভাই এসেছেন, আমি খেয়াল করিনি, অনেক সময় নেওয়ার জন্য ক্ষমা প্রার্থী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ কারি মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলাম সাহেব, হাফেজ কারি মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নলকুরে যুবক বিন্দু, নলকুরে যুবক বিন্দু, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর।
হাফেজ সাহেব ভাই এসেছেন, হাফেজ সাহেব ভাই বক্তব্য দেবেন। আমি একটুকুনি ক্ষমা চেয়ে নিচ্ছি, দুটো কথা বলি। দাহিয়াতুল কলবি যখন ওইভাবে মারলো, রাসূল পাক বলছেন তোমার গুনাহ মাফ হয়ে গিয়েছে তুমি যখন ইসলামের কলমা পড়েছো। তখন দাহিয়াতুল কলবি বলছেন, ও সামনে বসে থাকা শ্রোতাগণ, জেনে রেখে দাও, মনে রেখে দাও, দাহিয়াতুল কলবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল কলবি যখন গভীর রজনীতে ঘুমিয়ে যায়, আমার ঘুম আসে না। আমার বাচ্চা যখন আব্বু আব্বু বলে কাঁদে, আমি যখন ওই মাটিখানা তার বুকের উপরে ফেলে দিই, ওই মাটির দড়াগুলো তার বুকের উপরে ফেলে দিই, ওই বাচ্চাটা কাঁদতে থাকে। আমি দাহিয়াতুল কলবি, আমার মনে মায়া হয়নি, আমার মনে দয়া হয়নি, ওই কথাটা আমার চোখের সামনে ভাসে। আর জামিলা বলেছিল, ও আমার নিষ্ঠুর পিতা, তোমাকে আমি আব্বু বলে ডাকি, তাও কি তোমার মনে মায়া হয় না, দয়া হয় না? ওই কথাটা যখন মনে পড়ে, আমি দাহিয়াতুল কলবি একা 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 কাঁদি, একা একা কাঁদি। মহান আল্লাহ যদি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়, ওই বাচ্চার হত্যা করাটা আমার আল্লাহ ক্ষমা করবে না, আমার আল্লাহ মাফ করবে না। দাহিয়াতুল কলবি নিজের ভুলটাকে বুঝতে পারলে, নিজের ভুলটা বুঝতে পেরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলামের কলেমাটা পড়ে নিলেন। মসজিদুন নববীতে বসে রাসূলের হাতটা ধরে কলেমাটা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমাটা পড়ে নিয়ে এক আল্লাহর প্রতি ঈমান আনলেন এবং তার পাঠানো রাসূলের প্রতি বিশ্বাস করলেন। এই বিশ্বাস না করে তখন রাসূলের কাছে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার গুনাহ মাফ হবে না, আমার গুনাহ ক্ষমা হবে না। আমি দাহিয়াতুল কলবি, আমি আমার বাচ্চাকে মেরেছি, আমি আমার বাচ্চাকে জীবিত হত্যা করেছি, এই জন্য আমার গুনাহ মাফ হবে না, আমার গুনাহ ক্ষমা হবে না, আমি খুবই দুঃখিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার গুনাহ কি মাফ হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়াতুল কলবি, দাহিয়াতুল কলবি, তোমার মতন কত কাফের, কত মুশরিক, কত বেদিন, তারা ইসলামের ছায়াতলে এসে তারা জীবনের গুনাহটাকে মাফ করে দিয়ে তারা এখন পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে গিয়েছে। তুমি যখন তোমার বাচ্চাকে হত্যা করেছিলে তখন তুমি কাফের ছিলে, তখন তুমি কাফের ছিলে, তখন তুমি মুশরিক ছিলে, তখন তুমি ইহুদি ছিলে, কিন্তু এখন যখন তুমি ইসলামের কলেমা পড়েছো, এখন তুমি কাফের নয়, এখন তুমি ইহুদি খ্রিস্টান নয়, এখন তুমি আল্লাহর বান্দা, আমার উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ, মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওই কথাটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাহিয়াতুল কলবি, তুমি যে আমার রুমালটা চুম্বন খেয়েছিলে, মনে আছে? রুমাল চুমু খেয়েছিল, বিষিয়ে দিয়েছিল, তো বললেন যে তুমি আমার রুমালটা চুমু খেয়েছিলে। ওইটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, যদি 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 জিবরাইল আলাইহিস সালাম অন্য কোন ব্যক্তির রূপ নেয়, সেটা দাহিয়াতুল কলবির রূপ নেবে। এই কথা বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বোঝাতে চাইলেন, আমি দাহিয়াতুল কলবিকে যেমন ভালোবাসি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন ভালোবাসেন। এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে সান্ত্বনা দিচ্ছেন, দাহিয়াতুল কলবি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাটা maaf করে দিয়েছে। সময় সংক্ষেপ, বক্তব্য লম্বা চওড়া নাই, হাফেজ সাহেবকে বসিয়ে অনেক টাইম নিয়ে নিয়েছি, এই জন্য হাফেজ সাহেবের কাছে ক্ষমা প্রার্থী।
এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করবার মতন তৌফিক নেত করুক। সকলে বলি আমিন।